বয়সভিত্তিক পর্যায়ে বরাবরই ভালো ফুটবল খেলে বাংলাদেশ। ব্যবধানটা কেবল তৈরি হয় জাতীয় দলের বেলায়। চলমান অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপও হচ্ছে না ব্যতিক্রম। নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশ প্রভাব বিস্তার করে খেলেই শীর্ষ চারের লড়াইয়ে লাল সবুজ। গ্রুপ পর্বে যেমন পারফর্ম করেছে ছোটন বাহিনী, তাতে ফাইনাল নিয়ে স্বপ্নবাজ হওয়াই যায়। তবে প্রতিপক্ষ পাকিস্তানকে হালকাভাবে নিলে হবে চরম ভুল। গ্রুপ রানার্স আপ হয়ে ওরা সেমিফাইনালে এলেও বাংলাদেশকে টেক্কা দেওয়ার মতো আছে যথেষ্ট সামর্থ্য। আত্মবিশ্বাস থাকলেও তাই যথেষ্ট সাবধানী হেড কোচ। প্রস্তুতি, পরিকল্পনা এবং আমাদের আত্মবিশ্বাস ভালো ছেলেদের। তো আশা করি যে আমরা জয়ের জন্য মাঠে নামবো এবং জয়লাভ করে মাঠে ফিরব। 2 জয় 1 হারে ভারতের সঙ্গী হয়ে শীর্ষ চারে পাকিস্তান। তার চেয়েও বড় বিষয়, বাংলাদেশের চেয়ে শারীরিকভাবে ওরা বেশ এগিয়ে। তাই বডি কন্ট্যাক্টে না গিয়ে টেকনিক্যাল বিষয়গুলোতে বেশি মনোযোগী লাল সবুজ। প্রতিপক্ষকে নিয়ে হয়েছে যথেষ্ট গবেষণা, যার প্রতিফলন মাঠেই দিতে চান অধিনায়ক। সেট পিস এবং ট্রানজিশনে তারা ভালো। তো আমরা মাঝমাঠ দখল করে আমরা খেলতে চাই এবং আমরা হলো হাই প্রেস করব এবং আমরা অ্যাটাকিং ফুটবল দ্রুত গতির অ্যাটাকিং আমরা করব। পাকিস্তানের উইকনেস, স্ট্রেংথ সব কিছু নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরাও জানি আমাদের কি করতে হবে। ইনশাল্লাহ আমরা আগামীকালকে দেশবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে নামবো। এই আসরে বাংলাদেশ সবশেষ শিরোপা জিতেছিল 7 বছর আগে পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে হারিয়েই। গেল 2 আসরে বাংলাদেশের টানা 2টি শিরোপা জয়ের স্বপ্ন চুরি হয় ভারতের কাছে হেরে। এস এম ইকবাল, সময় সংবাদ।